পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিফ তেহারি রান্নাটা যতবার করেছি ততবারই সবার প্রশংসা পেয়েছি। তাই চলুন আজকে আমার এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। পুরান ঢাকার বিফ তেহারি রান্নার জন্য আমি এখানে নিয়েছি প্রায় 4টা দারচিনি, 12টা এলাচি, কিছু জয়ত্রী আর একটা জয়ফল। এইগুলোকে আমি খুব সুন্দর করে টেলে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2 কাপ পেঁয়াজ কুচি, 4 টেবিল চামচের মতো টক দই ফেটে নিয়েছি, 2 কাপ সরিষার তেল আর 5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। তো চলুন রান্নাটা শুরু করা যাক। মশলাটা করে নেওয়ার পর এরকম হয়েছে দেখতে। চুলা অলরেডি আমি প্যান বসিয়ে দিয়েছি, অ্যাড করে নিচ্ছি কিছু সরিষার তেল। আমি একদম খাঁটি 1 নাম্বার সরিষার তেল দিয়ে রান্নাটা করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজটা বেশ নরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ, প্রায় 2 চা চামচের মতো লবণ দিয়েছি। অ্যাড করে নিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই, আর তৈরি করে নেওয়া সেই মশলাটা। আমি বিফ তেহারিতে যে মশলাটা ব্যবহার করেছি এটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে। এই মশলাটা যদি পারফেক্টভাবে আপনি বানিয়ে দিতে পারেন তাহলেই আপনার বিরিয়ানির টেস্টটা একদম পারফেক্ট হবে। আর এই তেহারিতে আমি খুব কম মশলা ব্যবহার করছি। এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা গরুর মাংস। সাইজগুলো আমি বেশ ছোট করে দিয়েছি, খুব বেশি বড় রাখি নাই। নর্মালি তেহারির গরুর মাংস সাইজটা একটু ছোটই হয়। দিয়ে এখানে প্রায় 1 কেজির চেয়ে একটু বেশি মাংস আছে, 1 কেজির মতো, সেটা দিয়ে দিলাম। তেহারির মাংসটা একটু সময় নিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হচ্ছে, আপাতত কোনো রকম পানি দিব না। খুব ভালো করে কষানো হলে তারপর একটু গরম পানি ব্যবহার করব। অ্যাড করে নিচ্ছি 20 পিস কাঁচামরিচ। এখানে আমি 8টা কাঁচামরিচ ভেঙে দিয়েছি, বাকিগুলো আনাম দিয়েছি।